একদিন বিশ্রাম শেষে প্রীতি ম্যাচের জন্য ভিয়েতনামে অনুশীলন শুরু বাংলাদেশের। ম্যাচের কৌশলগত দিকে গুরুত্ব দেওয়া হয়েছে সংক্ষিপ্ত সেশনে। প্রস্তুতির জন্য সেটিকেই কার্যকর বলছেন সোহেল ফাহিমরা। লেস্টার সিটির ম্যাচের কারণে নির্ধারিত সময়ের দুদিন পর দলের সাথে যোগ দেবেন হামজা চৌধুরী, জানিয়েছে টিম ম্যানেজার। চাঁদ রাতে ঢাকা ছেড়ে ঈদের দিন ভিয়েতনামে পৌঁছায় বাংলাদেশ দল। একদিন বিশ্রাম শেষে শুরু করেছে অনুশীলন। বৃহস্পতিবার ভিয়েতনামের সাথে প্রীতি ম্যাচ। প্রস্তুতির জন্য আগেভাগে যাওয়ায় পরিবার ছাড়া ঈদ করতে হয়েছে জামাল সোহেলদের। ভ্রমণ ক্লান্তির কথা চিন্তা করে প্রথম দিনের অনুশীলন দীর্ঘ সময়ের হয়নি। ফিটনেস ও ভিয়েতনাম ম্যাচের কৌশলগত দিক নিয়ে কাজ হয়েছে। প্রস্তুতির জন্য সেশনটির গুরুত্ব অনুধাবন করেছেন সোহেল ফাহিমরা। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত। সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। দীর্ঘ ভ্রমণের পরও ফুটবলাররা প্রত্যাশার চেয়ে বেশি রিকভার করতে পেরেছে। সংক্ষিপ্ত হলেও অনুশীলন বেশ ইন্টেন্স ও গভীর ছিল। ভিয়েতনামের বিপক্ষে গেম প্ল্যান অনুযায়ী ট্যাকটিক্সের ওপর কাজ হয়েছে। খুবই ইম্পর্টেন্ট একটা সেশন ছিল, যেটা আমাদের ভিয়েতনাম ম্যাচের জন্য প্রস্তুত করার জন্য এই সেশনটা খুবই ইম্পর্টেন্ট ছিল। আর ওভারঅল আমাদের এখন বর্তমানে একটা একটা জার্নি শেষে এখন রিকভারির সাথে সাথে আমরা ভিয়েতনামের সাথে কিভাবে ম্যাচ খেলবো ওই টেকনিক্যাল জিনিসগুলো নিয়ে আমাদের কোচ কাজ করেছে। দলের সাথে হামজা চৌধুরীর যোগ দেওয়ার সময় দুদিন পিছিয়েছে। পেছানোর কারণ পরিষ্কার করেছে টিম ম্যানেজমেন্ট। ম্যাচের আগে একদিন দলের সাথে অনুশীলন করবেন হামজা। 22 তারিখে হামজা আমাদের এখানে জয়েন করবে, কিন্তু যেহেতু হামজার একটা ম্যাচ ছিল, ওই ম্যাচে প্রথমে তার টিমের সাথে থাকার কথা ছিল না, পরবর্তীতে সে টিমের সাথে প্লেয়ার লিস্টে সে ছিল। সেই অনুযায়ী তার ফ্লাইটটাও একটু চেঞ্জ হয়েছে একদিন পরে। সেজন্য সে 23 তারিখে ফ্লাইটে উঠে 24 তারিখে ভিয়েতনাম সময় 3টা 25-এ ল্যান্ড করবে। 31 মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচ বাংলাদেশের। প্রস্তুতির অংশ হিসেবে ভিয়েতনামের সাথে এই প্রীতি ম্যাচ, যার আগে আরও 3 দিন অনুশীলনের সুযোগ পাবে কাবরেরার দল। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।